আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ছিল আমার মেয়ের বার্থডে এবং বার্থডে উপলক্ষে আমরা ছোট্ট একটি বার্থডে পার্টির আয়োজন করেছিলাম। ওর ফ্রেন্ডসদের ইনভাইট করেছিলাম আর আমার কাছে কিছু স্পেশাল গেস্ট ছিল, তো তাদেরকে আমি ভিডিওতে আনিনি, তারা সবাই এখানে ছিল। আর ফ্রেন্ডদের মধ্যে এসেছিল শুধুমাত্র একজন ফ্রেন্ড এবং সবার জন্য মানে সবার কাছে বলা ছিল যে অবশ্যই সারপ্রাইজ, ও একটু জানে না। তার মধ্যে ওদের ফ্রেন্ডদের মধ্যে একজন এসেছিল আর বাকি যারা আসেনি। আর বাদবাকি যে স্পেশাল গেস্টগুলো ছিল তাদেরকে আমি ভিডিওতে আনিনি। যাই হোক, যেহেতু জানে না তাই ইমিকো খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিল ওর ফ্রেন্ডকে দেখে। তারপর আর কি আমরা ও রুপটপে যেয়ে খুব সুন্দর করে একটু ভিডিও ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু টাইম ছিল আর আমরা যেহেতু গেস্টদের জন্য অপেক্ষা করছিলাম। এরপর এখানে কিছুক্ষণ ভিডিও করে তারপর আস্তে আস্তে আমরা নিচে চলে আসলাম, যেহেতু আমার মেয়ের পায়ে খুব ব্যথা, যার কারণে ওর ভাই আর বোন ওকে কোলে করে নিয়ে আসছিল। এরপর আমরা আস্তে আস্তে আমাদের যে খাবারের টেবিল ছিল সেখানে চলে গেলাম এবং খাবারের অর্ডার দেওয়ার জন্য আমরা সবাই যার যার মেনু দেখে খাবার অর্ডার করছিলাম। এর মধ্যে থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো এবং সবাই মিলে ওয়েলকাম ড্রিঙ্কসটাকে এনজয় করার চেষ্টা করছিলাম। সময়টা খুব সুন্দরই কাটছিল। আসলে ওই দিনটা আমরা সবার জন্য অপেক্ষা করছিলাম আমাদের গেস্টদের জন্য এবং তারা পাশেই ছিল, তাদেরকে আমি ভিডিওতে নেইনি। তো ভালোই লেগেছে, সময়টা ভালোই কেটেছিল। আর আমার বাচ্চার জন্য খুব খারাপ লাগছিল, কারণ যেহেতু বার্থডেতে বাচ্চার সাথে বাচ্চাদেরই সবচেয়ে ভালো মানায়। তো অবশ্য আমার মেয়ে মন খারাপ করেনি তাই বলে, কিন্তু ও যতটুকু সময় ছিল খুব মজাই করেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে যে সারা ওর ফ্রেন্ড ও এসেছিল এবং ওর সাথে ওর সময়টা খুব ভালো কেটেছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ের যে পায়ের প্রচণ্ড ব্যথা ছিল, ও ব্যথার জন্য কোথাও যে একটু দৌড়াদৌড়ি করবে বা বার্থডেতে যে একটু মজা করবে সে কারণে সে উঠে বসে মানে কোথাও দৌড়াদৌড়ি কিছু করতে পারেনি, যার কারণে আমার মনটা খুব খারাপ লাগছিল। আর এর মধ্যে খাবার চলে আসলো, খাবার চলে আসার পর সবাই মিলে আমরা খাবারটা একটু একটু করে মজা করে খাচ্ছিলাম। এটা মজা। খাবার শেষ করে তারপর বাইরে এসে একটু ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম। একটু বিকেলবেলার যে আমেজটা ছিল, খুব সুন্দর পরিবেশ ছিল, যার কারণে ভালো লাগছিল। আর মানুষজন তখন একটু কম ছিল। যাই হোক, এরপর আমরা কেক কাটার পর্বটা এখানেই সেরে নিতে চাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা কেকের পর্বর জন্য একটু একটু করে সব কিছু ডেকোরেশন করছিলাম, তারপর কেক কাটার জন্য প্রস্তুত। গাড়িটা লোকদেরকে বসাইতেছো তো? হ্যাঁ নাও, তুমি একটা একটা করে নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইমিকো। এই দেখা পাচ্ছে তো? এই তো দিল, ডাইরেক্ট দিল। কেক কাটার পর্ব শেষে সবাইকে একটু একটু করে কেক পরিবেশন করলাম। এর মধ্যে সবাই গল্প করছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল। এরপর বাচ্চারা সবাই মিলে কেক খেয়ে তাদের মন মতো করে সবাই আনন্দ করছিল, গল্প করছিল। এর মাঝে ইমিকো ওর ফ্রেন্ডের সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পা ব্যথা নিয়েই সে ভিডিও করছিল, তার খুব ইচ্ছে হচ্ছিল ভিডিও করতে। তবে সব ফ্রেন্ডরা আসলে খুব মজা হতো, একটু ডান্স করে নিল।
এরপর ইমিকোর গিফটের জন্য আমরা অপেক্ষা করছিলাম, সে গিফটটা ওপেন করলো এবং তার ফ্রেন্ডকে সে ধন্যবাদ দিল। এরকম গিফট দেখে খুব মজাই লাগে, আর আমরা খুব মজা করছিলাম। আইকো এবং দাইস্কের সাথে ভাবি খুব মজা করছিল। যাই হোক, গিফটের পর্ব শেষ করে তারপর আমরা ওইখানে আরও কিছুক্ষণ সময় ছিলাম এবং বাচ্চারা খুব মজা করছিল। তোমার নেক্সট ট্রিপের ব্যাগ। থ্যাংক ইউ দো আন্টিকে। ওকে টু থ্যাংক ইউ বলো সামাইরাকে। সামাইরাকে থ্যাংক ইউ বলো। এরপর আমাদের বার্থডে পার্টি শেষ হওয়ার পর সব গেস্টদের বিদায় দিয়ে আমরা আস্তে আস্তে বাসার দিকে রওনা হয়ে গেলাম এবং বাসায় গিয়ে আমার মেয়েকে আরেকটা সারপ্রাইজ দিব বলে আগে থেকেই সব কিছু ডেকোরেশন করে লক করে এসেছিলাম যাতে বুঝতে না পারে। এর মধ্যে যেহেতু মেয়ে খুব ক্লান্ত সকাল থেকে, যার কারণে তাকে না বলেই এই রুমটা সাজিয়েছিলাম খুব ভোরে উঠে আমি আর আইকো। তারপর কি ওকে সারপ্রাইজটা দেওয়া হয়ে গেল। Happy birthday to me. It's my birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rico. Happy birthday to you.